ইসকন সদস্যদের বাধায় 3 দিন ধরে মৌলভীবাজারের কুলাউড়ার চালতাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত চালতাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি। এর আগে বুধবার বিকেলে ভারতের কৈলাস শহরে ইসকন সদস্যরা চালতাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। চালতাপুর এলসি স্টেশনের ব্যবসায়ীরা জানান, বুধবার থেকে আমদানি এবং রপ্তানি বন্ধ রয়েছে। ভারতের স্থলবন্দরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও কোনো লাভ হয়নি। ইসকন সেখানেও বাধা সৃষ্টি করেছে। এ বিষয়ে কর্মকর্তারা বলছেন, সীমান্তের ঝামেলা শেষ করে ওপারে মাল নিয়ে যাওয়ার পর ইসকন যদি সেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তাহলে এর ঝুঁকি কে নেবে? এজন্য কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। চালতাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী বলেন, বুধবার হঠাৎ করেই ভারতে ইসকন সদস্যরা চালতাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়। তারা বিক্ষোভ করে সেখানে তাদের পতাকা বেঁধে দেয়। এতে করে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না। তিনি বলেন, ভারতে মাছ সহ অনেক ধরনের কাঁচা পণ্য পাঠানো হতো, কিন্তু হঠাৎ করে আমদানি রপ্তানি বন্ধ হওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। তবে আমরা চালতাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা দু দেশের মধ্যে আলোচনা করছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।